স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার পদত্যাগের দাবি উঠেছে। জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র জনতার পক্ষ থেকেই এই দাবি তোলা হয়েছে। কিন্তু কেন হঠাৎ তার পদত্যাগের দাবি তোলা হয়েছে, তাও আবার ছাত্রদের পক্ষ থেকে? এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে গত 16ই আগস্ট জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। তিনি যখন এই দায়িত্ব গ্রহণ করেন তখনও সারা দেশে জুলাই আগস্ট পরবর্তী ঘটনার রেশ বজায় ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের 6 মাস পেরিয়ে গেলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। তারা বলছেন, রাজধানী সহ সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যা সামগ্রিকভাবে ইউনূস প্রশাসন তথা জুলাই আগস্টের সফলতার ম্লান করে দিচ্ছে। সেনাবাহিনীর 3 তারকা পাওয়া এই কর্মকর্তার চাকরি জীবনে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর সঙ্গে সংঘর্ষের সাফল্য দেখান। এছাড়া তিনি 2007 সালে 1/11 সময় জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে ভূমিকা পালন করেন। এছাড়াও বিডিআর বিদ্রোহের মামলার তদন্তের দায়িত্বেও তিনি ছিলেন। এসব বিষয় বিবেচনা করে তাকে এবার স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের পর সারা দেশে আবারও চুরি, ছিনতাই, হত্যাকাণ্ড সহ নানা ধরনের অপরাধ কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে গত 8 ফেব্রুয়ারি মাঝরাত থেকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা শুরু করা হয়। অভিযান শুরুর পর গত 16 দিনে প্রায় 10,000 ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী চলতি জানুয়ারিতে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হন 294 জন। এই সময়ে 171টি চুরি, 71টি ডাকাতি, 105টি অপহরণ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে 1440টি, যা গত বছরের জানুয়ারির তুলনায় বেশি। রোববার রাতে বেশ কয়েকটি ঘটনায় একটু বেশি নাড়া দিয়েছে রাজধানীবাসীকে। বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুট, মোহাম্মদপুর মগবাজার ছিনতাই এবং ধানমন্ডিতে একদল অস্ত্রধারীর মহড়া আতঙ্ক সৃষ্টি করে রাজধানীবাসীর মধ্যে। ক্ষোভ ঝাড়তে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সারা দেশে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। সোমবার বেলা 1টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। এরপরেই দিবাগত রাত 3টায় নিজের বাসায় সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরপরই প্রশ্ন ওঠে, গভীর রাতে কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সংবাদ সম্মেলনে ডাকতে হলো? সকালে ডাকলে কি সমস্যা হতো? কেউ কেউ বলছেন, গভীর রাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা তো গতানুগতিক কথাই বলেছেন, এটাকে কেন জরুরি সংবাদ সম্মেলন বলা হবে? সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি করেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে আন্দোলনকারীরা। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচারের দাবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করে। পরে পুলিশ আন্দোলনকারীদের শিক্ষা ভবনের সামনে বাধা দেয়। পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল করার ঘোষণা দেন তারা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় ভালো হয়েছে। তিনি আরও ভালো করার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার করা হবে বলে জানান তিনি। বলেন, অপরাধ প্রবণ এলাকাগুলোতে আরও টহল বাড়ানো হবে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। কোনো বাহিনী ব্যর্থ হলে তাদেরও বিচার হবে বলে জানান তিনি। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।